নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাতে চলেছি পাতলা মাছের ঝোল রেসিপি। অসুস্থ রোগীদের জন্য এটা খুবই ভালো। প্রথমে নিয়ে নিয়েছি আলু, কাঁচকলা, পেঁয়াজ কুচি, আদা বাটা, কাঁচা লঙ্কা, নুন, জিরে বাটা আর হলুদ গুঁড়ো। আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা ও 5 ফোড়ন। মাছটা আগে থেকেই নুন মাখানো আছে, সেই জন্য আমি মাছটার মধ্যে শুধু হলুদ মাখিয়ে নেব। মাছে হলুদটা মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। কড়াইতে তেল দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি ওর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেব। মাছের এক দিকটা ভাজা হয়ে গেছে, অপর দিকটাও ভালোভাবে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি একে একে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা ও 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেব আলু, আলুটা একটু হালকা ভেজে নেওয়ার পরে ওর মধ্যে আমি দিয়ে দেব কাঁচকলা। আবারও একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব আদা বাটা। আদাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলে কাঁচা গন্ধটা চলে গেলে তারপর ওর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। ভালোভাবে কষিয়ে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব জল। তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ঝোলটা ফুটে গেছে। ঝোলটা ফুটে গেলে ওর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে মিনিট 2 ফুটিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব জিরে বাটা। আপনারাও কাঁচা জিরে এইভাবে ব্যবহার করে একবার দেখবেন, তেলের মধ্যে না ভেজে, খুবই ভালো লাগবে এটা। 15 মিনিট পর ঝোলটা আমার হয়ে গেছে। ঝোলটা গরম গরম সার্ভ করুন এবং ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন। নমস্কার।